আমি এই বছর 1 লাখ টাকার মাছ বিক্রি করলাম, এখনো আমার মোটামুটি 70-80 হাজার টাকার মাছ পড়ে আছে পুকুরে। তাই মানে কোনো বাইরে থেকে কোনো খাবার দিচ্ছেন বাইরে না? থেকে কোনো খাবার দিই না। যে মোটামুটি আপনি মাংসের জন্য বিক্রি করলে মাসে বিক্রি করলে লাভবান হবে ওটা 3 মাসে বিক্রি করতে হয়। 3 মাসে, হ্যাঁ, ঠিক। কিন্তু আপনার 5 মাস এখন আপনি বিক্রি করেন এটা আমি ডিমের জন্য রেখেছি। হ্যাঁ, ডিমের জন্য রেখেছেন, তাই তো? এখন কতগুলো হাঁসের ডিম দিচ্ছে? এখন আমার মানে শুরু খাওয়াটা দিলাম আলাদা, বাচ্চা তোলার ডিম আলাদা, একটু পার্সেন্টেজ আলাদা আলাদা পাঠ হয়। আচ্ছা, তারপর ডিম ফুটানোর পরে কয় টাকা বিক্রি হয় বাচ্চা হওয়ার পরে? 50 টাকা 40 টাকা যখন যে দাম থাকে, ঠিক আছে, 52 টাকা 55 টাকা। তো কতদিন সময় লাগে? 28 দিন সময় লাগে হাঁসের। 28। আরো উন্নত মানের খাবার খাওয়ানো যায় তাহলে ওইটা কিন্তু আরো বাড়বে কিন্তু, ঠিক আছে? তা উন্নত মানের কি খাবার রয়েছে, আপনারা যেখান থেকে বাচ্চা নেবেন তারা কিন্তু সম্পূর্ণ গাইড আপনাকে করে দেবে। তো কাকা, আমি একটা কথা বলে দিই যে ইনকিউবেটর ডিম ফুটানোর মেশিন সম্পর্কে তো আপনি জানেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 2 বিঘা জলাশয়ের উপর 200-র অধিক এই ইন্ডিয়ান রানার হাঁস নিয়ে একটা চাষি লালন পালন করছে। ইন্ডিয়ান রানার হাঁসের মধ্যে একটা অন্যতম ব্রিড, কারণ এরা যেমন একাধারে ডিম দিচ্ছে, তেমন মাংসের জন্যও কিন্তু এই ইন্ডিয়ান রানার হাঁস বিক্রি হচ্ছে। এরা প্রায় বছরে 300-র বেশি ডিম দিচ্ছে এবং 3.5 মাসে প্রায় আপনার 2.5 কেজি প্লাস ওয়েট গেইন করছে, যেটা কিন্তু আপনার বাজার মূল্য ভালো পরিমাণ রয়েছে। আমার মুখ থেকে আমি বলবো না, তা এখানে যে চাষি রয়েছে তার কাছ থেকেই আমরা ইন্ডিয়ান রানার হাঁস পালন পদ্ধতি জানবো। এর কি বাজার মূল্য আছে, কোথায় বাজার আছে, বাচ্চাগুলো কোথায় পাবেন, ডিমগুলো কোথায় পাবেন। আপনারা যদি একটা ভালো ইনকিউবেটর নিয়ে যদি আপনারা এই হাঁসের ডিম ফুটিয়ে যদি এইরকম জলাশয়ে লালন পালন করতে চান, সেক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কি কি খায়, বিস্তারিত তথ্য আমরা কিন্তু আজকের এই প্রতিবেদনে জানবো। এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি নদিয়া জেলার করিমপুরে। আজকের এই পুরো প্রতিবেদনটা ধৈর্য সহকারে দেখবেন। আপনারা কিন্তু তাহলে দেখতে পারবেন যে শুধু জলাশয় নয়, প্রাকৃতিক জলাশয় তৈরি করেও কিন্তু আপনারা এই ইন্ডিয়ান রানার হাঁস লালন পালন করতে পারেন। সেসব তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন থাকছে, অবশ্যই পুরো প্রতিবেদন দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্টসে লিখবেন। তা চলুন আজকের প্রতিবেদন শুরু। কাকা নমস্কার। নমস্কার। ভালো আছেন তো? ভালো। আমার দর্শকদের জন্য একটু জোরে জোরে বলবেন আপনার নাম আর ঠিকানাটা। আমার নাম সঞ্জয় ঘোষ, আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি চালিটা তলা। আচ্ছা আচ্ছা, হাঁস কতগুলো রয়েছে এখন? 250 রয়েছে। 250 রয়েছে। আচ্ছা, হাঁসগুলো কোথা থেকে নিয়ে এসেছিলেন? করিমপুর অনিমেষের কাছ থেকে নিয়েছি। করিমপুর অনিমেষ সরকারের কাছ থেকে, তাই তো? আচ্ছা, উনি হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা এগুলো বিক্রি করে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বেশ ভালো। গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে বিক্রি করেন, বা ভালো। আর কতদিন আগে নিয়ে এসেছিলেন? আমার নিয়ে 5 মাস হলে। 5 মাস হলো, তাই তো? এখন ওয়েট কেমন আছে? এখন মোটামুটি 1.5-এর উপরে। 1.5 কেজির উপরে। আচ্ছা, কি খাওয়াচ্ছেন? আজকে খাওয়াছি ভুট্টার ময়দা, গমের হলাদ, হ্যাঁ হ্যাঁ। আর সময় সময় কিছু ম্যাক্স নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তবে একটু কথা বলি যে আমি দেখুন যে একটা ওয়েটের কথা বলেছি ইন্ট্রোতে, এইগুলো কিন্তু ডিপেন্ড করছে খাবারের উপর এবং কোয়ালিটি, কি পরিবেশে রাখছে, কিভাবে ম্যানেজমেন্ট করছে, কি কি যত্ন নিচ্ছে তার উপর ডিপেন্ড করছে। হয়তো দেখা বললো এখন 1.5 কেজি প্লাস হয়েছে, আমি বললাম যে 3.5-4 মাসে প্রায় 1.5-2.5 কেজি প্লাস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে খাবার কি দিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। এইগুলো অবশ্যই ভালো একটা প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ নিয়ে নেবেন, যার কাছ থেকে বাচ্চা নিচ্ছেন তার কাছ থেকে নিয়মিত অ্যাডভাইস নেবেন, তাহলেই কিন্তু আমরা যেটা বললাম সেই রেজাল্টটা কিন্তু আপনারা পেতে পারেন কিন্তু, ঠিক আছে? তো এখন বর্তমানে এই যে জলাশয়টা রয়েছে ক বিঘা রয়েছে? এটা 5 বিঘা জলা। 5 বিঘা রয়েছে। এইগুলো কি আগে বিক্রি করেছেন এখন পর্যন্ত? আগে বিক্রি করে নিই। এই পর্যন্ত বিক্রি করেছেন একটাও? এই বিক্রি করে দিই, গোটা 50 বিক্রি হয়ে গোটা 50 বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, 400 টাকা পিস বিক্রি করি। 400 টাকা পিস। এখন কত কেজি ওজন রয়েছে?
এখনো ওই 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 দামে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবেন, যে যে বাচ্চাগুলো নিয়েছিলেন ক টাকা করে নিয়েছিলেন? আমার সাথে আপনার 50 টাকা করে নিয়েছিলাম 50 টাকা করে নিয়েছে এক একটা বাচ্চা। এক একটা বাচ্চা। আচ্ছা, এই কয়দিন কয় টাকার খাবার খেয়েছে এক একটা, এর হিসাব করতে পারবেন? 5 মাসের হিসাব নিয়ে আসতে হবে। 5 মাসের সামনে আসতে হবে। কত টাকা হিসাব? মোটামুটি একটা হাঁস পিছনে 7 টাকা খাবার। 60 টাকা? 7 টাকা 7 টাকা খাবার দিন। দিন। আচ্ছা, তাহলে কাকা যে মোটামুটি আপনি মাংসের জন্য বিক্রি করলে ক মাসে বিক্রি করলে লাভবান হবে? ওটা 3 মাসে বিক্রি করতে হবে। 3 মাসে। হ্যাঁ, 3 কিন্তু আপনার 5 মাস এখন আপনি বিক্রি করেন। এটা আমি ডিমের জন্য রেখেছি। হ্যাঁ, ডিমের জন্য রেখেছেন, তাই তো? এখন কতগুলো হাঁসের ডিম দিচ্ছে? এখন আমার মানে শুরু হয়েছে কেবল। হ্যাঁ, হ্যাঁ। একটা 6 মাসে ডিম দেয়। হ্যাঁ, হ্যাঁ। হাঁসের বয়স 6 মাসে পলে গে হাঁস ডিম দেয়। এই রানার হাঁসি আচ্ছা আচ্ছা ক্যাম্বেল হাঁসটাই ওটাই 4.5 মাসে ডিম দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে, তাহলে তো বলেন 5 মাস হয়েছে। 5 মাস হয়েছে আমাকে এই যে এখন ডিম দিতে লাগলো, এখন আমার লাভালাভটা এই হাঁসের থেকে আসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মানে আমার এই 2 মাসের মধ্যে আমার কিছু মানে আমাকে ঘাটতি করে হাঁসকে রাখতে হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে ডিমের 3 জন্য। মাস থেকে আর 2 মাস, ডিমের 5 জন্য। মাস হ্যাঁ, ডিমের জন্য। খাওয়াতে হয়েছে, মানে আচ্ছা। ডিমটা পাওয়ার আশা। হ্যাঁ, তাই তো? পাওয়ার আশা। আচ্ছা, এখন তো তাহলে তো সবগুলোই হাঁসের ডিম দিচ্ছে না। এখন সবগুলো দিচ্ছে। কটা হাঁসের ডিম দিচ্ছে? এখন ওই গুড়া 5 থেকে দিচ্ছি। হ্যাঁ, মানে শুরুটা শুরু হয়েছে কেবল। আচ্ছা, এই জন্য বেশি দিন রেখেছে। 5 মাস থেকে মানে 6 মাসে পড়লো, 6 মাস বয়স পার হয়ে যাবে সমস্ত আছে ডিম দিয়ে। ডিম দেবে। আচ্ছা, ডিমটা কোথায় বিক্রি করার কোনো মার্কেট খুঁজেছেন? ডিম মার্কেট আমি খুঁজিনি, কিন্তু আমার বাড়ির থেকেই সব সেল হয়েছে। সেল হয়ে যায়। কয় টাকা পিস সেল হচ্ছে? আর 15 টাকা পেয়ে। এক একটা হাঁসের ডিম 15 টাকা। হ্যাঁ। তো প্রিয় দর্শক, এখানে আমি একটা হিসাব বুঝিয়ে দিই। এই যে 6 মাস বয়স থেকে যদি একটা হাঁস ডিম দেওয়া শুরু করে, এই রেকর্ড রয়েছে 300-র বেশি ডিম দেয় বছরে। তাহলে 300 যদি পান, 15 টাকা করে হলেও 4500 টাকার ডিম কিন্তু একটা হাঁস থেকে পেতে পারে। একটা হাঁসের পিছনে এখন বর্তমানে কয় টাকা করে খরচা হচ্ছে? এখন আপাতত ডিম পাড়তে না গেলে পার ডে 10 টাকা খরচ হবে একটা পার ডে 10 টাকা। 10 টাকা খরচা হবে। মানে কি খাবারের জন্য? কি তো ভুট্টার ময়দা থাকবে, গমের খোসা থাকবে, হ্যাঁ হ্যাঁ তার সাথে ম্যাশ থাকবে, হ্যাঁ হ্যাঁ। 3-4 রকমের খাবার একসাথে মিক্সচার করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তাহলে 10 টাকা, তাহলে 5 টাকা থাকছে। হ্যাঁ। 5 টাকা যদি এই সময় দেখা যাচ্ছে যে 100 মুরগি 100 হাঁসেও যদি ডিম দেয়, তাহলেও 5 টাকা করে দিলে পার ডে 500 টাকা করে লাভ থাকছে। হ্যাঁ। তাই তো? এটা সারা বছর যদি থাকে তাহলে মাসে 15,000 টাকা আসে। আর বছরে প্রায় 1,80,000 টাকা কিন্তু মোটামুটি একটা হাঁস থেকে ইনকাম করা সম্ভব। কিন্তু টাকার এখানে 150+ হাঁস রয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা যেভাবে হিসাব করবেন সেভাবেই প্রফিট রয়েছে। কিন্তু কাকা বললো যে 10 টাকা পার ডে খরচা হচ্ছে। অ্যাকচুয়ালি 10 টাকা খরচা হয় না, তার অনেকটাই কম হয়। কারণ কি দাদা, তো কাকা তো একটা আইডিয়া করে খরচা করছে, তাই না? কিন্তু যদি আপনি আদর্শ খাবার খাওয়ান, তাহলে কিন্তু কখনোই কিন্তু এত টাকা খরচা হবে না। তারপরও কাকা হচ্ছে মুক্ত অঞ্চলে বিচরণ করছে হাঁসগুলো, আমি একটু দেখাতে বলবো। এতে কিন্তু আরো খরচা কম, কিন্তু এতে কিন্তু আরো খরচা কম। তা ব্যাপারটা হচ্ছে যে কথাটা বলছিলাম, যে মাংস কত টাকা কেজি বিক্রি করে? আমার 10 টাকা আর একটু কম কিছু। আমার 10 টাকা খালে আমার লস নাই। হ্যাঁ, কেন আমি এই পুকুরটায় হাঁস চাষ করি, আমার পুকুরটায় মাছ আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এই হাঁসের যে খাবারটা হাঁসে খায়, সেই খাবারটা আমার মাছের হয়ে যায়। বাহ, এই মাছের দিক থেকে আমার প্রফিট দাঁড়িয়ে। মানে সমন্বিত চাষ যেটাকে বলা হয়। হাঁস পালন করছে, হাঁসের খাবার দিচ্ছে, হাঁসের যে বীজটা আমার ফ্রি হচ্ছে। হ্যাঁ একদম পুকুরে পড়ছে, সেই মাছটা ফ্রিতে চাষ আছে, মাছের জন্য আলাদা খরচা করতে হচ্ছে না। দেখুন, ব্যবসা কিন্তু এইভাবে ভাবতে হবে আপনাকে, তাই না? কিন্তু একটা কথা বলে দিই, যদি জলাশয় ছোট হয়, অতিরিক্ত হাঁস হয়, এর যে বিষটা রয়েছে সেটা মাছে যদি সমস্ত খেতে না পারে, গ্যাস হতে পারে। তার জন্য আপনারা গ্যাসটা বের করার জন্য দেখবেন যে অনেক সময় জাল টানে বা বিভিন্ন কিছু টেনে ভিতরে গ্যাসটা বের করে দেয়। আপনারা এটা করবেন, তাহলে মাছটা কিন্তু মারা যাবে না কিন্তু, ঠিক আছে? তো আরেকটা কথা বলবেন, যে যেহেতু আপনি 50টা হাঁস বিক্রি করেছেন বললেন, যে কত টাকা কেজি বিক্রি করেছিলেন? আমি কেজি পিস হিসেবে দিই। পিস হিসেবে। হ্যাঁ, piece। 3 মাসে কয় টাকা, মানে ওই এক একটা হাঁস কয় টাকা করে বিক্রি করেছিলেন? ওই তো 400 400 টাকা করে। 400 450 500 বেশি 500 বিক্রি করেছিলেন। তখন ওয়েট কত ছিল? ওয়েট তো আমি করিনি, তো মানে আইডিয়ার পরে 1.5 কেজি। হ্যাঁ, এরকম ছিল। 2 কেজি। 3 মাসে 1.5 কেজি হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, যদি আরো উন্নত মানের খাবার খাওয়ানো যায়, তাহলে ওয়েটটা কিন্তু আরো বাড়বে কিন্তু, ঠিক আছে? তা উন্নত মানের কি খাবার রয়েছে, আপনারা যেখান থেকে বাচ্চা নেবেন তারা কিন্তু সম্পূর্ণ গাইড আপনাকে করে দেবে। তো কাকা, আমি একটা কথা বলে দিই, যে ইনকিউবেটর ডিম ফুটানোর মেশিন সম্পর্কে তো আপনি জানেন, হ্যাঁ?
জানেন না ব্যাপারটা। জানি না। আচ্ছা, তাহলে এবার আমরা ইনকিউবেটর সম্পর্কে জানবো। কেউ যদি এই হাঁস পালন যে 50 টাকা করে একটা হাঁসের বাচ্চার দাম নিচ্ছে, কিন্তু 15 টাকা খরচা করে একটা অন্য মানে কি এটাকে বীজ ডিম বলা হয়, এই বীজ ডিম যদি আপনি 15 টাকা করে খরচা কেনেন, কিনে যদি একটা হাঁসের ডিম ফোটাতে 28 দিন টাইম লাগছে, 28 দিন পরে কিন্তু আপনি সেই বাচ্চা হয়ে গেলে সেই বাচ্চার দাম 50 টাকা হয়ে যাচ্ছে। একটা মেশিনের দাম আপনি 3,000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা পর্যন্ত আছে। যত ক্যাপাসিটির মেশিন নেবেন তত দাম এবং তত বেশি প্রোডাকশন হবে। তাহলে আপনি ভাবুন, যদি একটা ইনকিউবেটর মেশিন নেন, এই 20 ডিম যদি ফোটান, 28 দিন পরে আপনার 50 টাকা হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই চাষিরা কিন্তু, আমি মনে করি যারা হাঁসের ভাবছেন যে একটা হাঁসের ফার্ম করবেন, মুরগির ফার্ম করবেন বা সমন্বিত চাষ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা ইনকিউবেটর ব্যবহার করতে পারেন। তাই ইনকিউবেটরটা জিনিসটা কি, ডিম ফোটানোর মেশিনটা কি, কিভাবে এগুলো তৈরি হয় এবং কিভাবে ডিমগুলো ফোটে, ডিমগুলো কোথায় মার্কেটিং, ডিম থেকে যে বাচ্চাটা হবে কোথায় মার্কেটিং করবেন, এইসব বিস্তারিত তথ্য কিন্তু আমরা আজকের এই প্রতিবেদনে জানবো। অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমার প্রফিটদারি হচ্ছে এই হাঁস পুষি, আমার এই পুকুরটাই আমি মাছ চাষ করি। আমার আদার্স আমাকে কোনো খাবার দিতে হয় না এখানে। আমার ওই হাঁসের খাবার থেকে আমার এটা মেনটেন হয়ে যায়। আচ্ছা। আমি এই বছর 1 লাখ টাকার মাছ বিক্রি করলাম, এখনো আমার মোটামুটি 70-80 হাজার টাকার মাছ পড়ে আছে পুকুরে। তাই মানে কোনো বাইরে থেকে কোনো খাবার দিচ্ছে বাইরে না? থেকে কোনো খাবার দিই না, আচ্ছা। এ পুরো এই হাঁসের খাবার থেকে মেনটেন হয়ে যায়। আচ্ছা, তো বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, ব্যবসা কোথায় লুকিয়ে থাকে। আপনারা দেখছেন যে একটা হাঁসে 10 টাকা খরচা, 15 টাকা ডিম বিক্রি, 5 টাকা লাভ, 100 হাঁসে 500 টাকা, তাহলে পার ডে দেখা যাচ্ছে 200 হাঁস ডিম দিলে আমার 1000 টাকা হাঁসের লাভ। পেছনে আমি 10 টাকার খাবার খাওয়ালে আমার 3 টাকা খাবার ওইখানে ধরা পড়ে, 7 টাকার খাবার আমি ধরে পাই আচ্ছা আচ্ছা, এই মাছের ব্যাপারে। মানে 7 টাকার খাবার মাছ আমি ধরে পাই একটা হাঁসের পেছনে 3 টাকা খাবার খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 টাকা খাবার খেলে সেটা 12 টাকা লাভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটা ব্যাপার বলে দিই, যে কাকা বললো যে এখন 10 টাকা করে খাচ্ছে, এখন বড়, এখন পূর্ণবয়স্ক, ডিম দেওয়ার উপযুক্ত, তার জন্য কিন্তু এত টাকার খাবার খাচ্ছে। কিন্তু যখন মাংসের জন্য বিক্রি করে তখন ছোট ছিল, খাবারটাও কম খেত, বাচ্চাকালেও কম খেত খাবারটা। ঠিক আছে, সব মিলিয়ে আপনি যেদিকে প্রফিট আছে, কিন্তু একটা জিনিস ব্যাপার কি বলুন তো, আপনাকে করতে হবে, ধৈর্য ধরে করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি হাঁসের পালনে এসে প্রমোটারের মতন ব্যবসা করব, 1 লাখ টাকা লাগিয়ে 10 লাখ টাকা কামাবো, সেটা কিন্তু সম্ভব না। যেটা বাস্তবতা আপনাকে সেটা মেনে নিতে হবে। এর জন্য আপনাকে ছোট ছোট ইনকাম ভাবতে হবে। আপনি 100 হাঁস পালন করলে 500 টাকা লাভ, 200 হাঁস পালন করলে পার ডে 1000 টাকা লাভ, তাহলে মাসে 30,000 টাকা ইনকাম একটা প্রাইমারি স্কুলে মাস্টারের মতো। আমি ছোট করছি না, মানে এখন যে এরকম বেতন রয়েছে, হয়তো সপ্তম পে কমিশন অ্যাড হলে আরো বেশি হবে। তো ব্যাপারটা হচ্ছে কি বলুন, এটা নিজের ব্যবসা। আপনি একটা স্কুলের মাস্টার বা একটা গভর্নমেন্ট জব করছেন, প্রাইভেট সেক্টর কাজ করছেন, আপনি যদি এরকম জলাশয় থাকে, আপনি কিন্তু এই হাঁস পালনটাও করতে পারেন। কারণ সকালে আপনি ফার্মে আসবেন, হাঁসের খাবার দেবেন, অফিসে চলে যাবেন বা আপনি ডিউটিতে চলে যাবেন, আবার বাড়িতে আসবেন, বিকেলবেলা আবার হাঁসের এসে দেবেন। আপনাকে কিন্তু সবসময় হাঁসের পিছন পিছন দৌড়াতে হচ্ছে না। কিন্তু যেমন আপনি যদি এটা দোকানে ব্যবসা করেন, আপনার দোকান খুললে আপনার বিক্রি আছে, ব্যবসা আছে, সবসময় দোকান থাকবে, কিন্তু এখানে কিন্তু সবসময় থাকতে হচ্ছে না। এটা একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, তা চলুন এবার আমরা কিভাবে ডিম ফোটানো হয়, মেশিনগুলো কেমন দাম আছে, এই করিমপুরে একটা দোকান আছে, সেই দোকানে যাব, সেই দোকানদারের কাছ থেকে আমরা শুনবো যে একটা মেশিনে কি দাম আছে, কিভাবে কি বিস্তারিত আছে। আমি অতটা জানি না, আপনারা ভিডিওতে জানতে পারবেন। তা চলুন আজকে ওখানে যাই, গিয়ে কথা বলি। দাদা নমস্কার। নমস্কার। দাদা, এটা সরকারি ইনকিউবেটর এন্ড হ্যাচারি, অনিমেষ সরকারের শোরুম। হ্যাঁ, আপনি? আমার নাম অনিমেষ সরকার। আচ্ছা আচ্ছা, আপনি মালিক? আচ্ছা, হ্যাঁ। বলছি দাদা, আমরা একটা ফার্মে গেছিলাম, ওখানে হচ্ছে ইন্ডিয়ান রানার হাঁস পালন করা হচ্ছে। তা উনি বললো যে এই করিমপুরে অনিমেষের কাছ থেকে বাচ্চা নিয়েছে, ওখানে ইনকিউবেটর পাওয়া যায়, ওরা বাচ্চা প্রোডাকশন করে, মানে এখানে বাচ্চা তুলে বলতে হয়। আচ্ছা, আপনার কাছ থেকে তো নিয়েছে? হ্যাঁ, আমার কাছ থেকে নিয়ে গেছে। আচ্ছা, ওনার হাঁসের 5 মাস বয়স। 5 মাস বয়স, ডিম কেবল দিচ্ছে অল্প অল্প একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খোঁজ খবর আছেন নাকি? হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ থাকে। আচ্ছা, আপনার নাম পরিচয়টা বলুন তো। আমার নাম হচ্ছে অনিমেষ সরকার, কোম্পানির নাম হচ্ছে সরকার ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারি, আচ্ছা। ওয়েস্ট বেঙ্গল, করিমপুর, নদিয়া। আচ্ছা আচ্ছা, মূলত আপনারা কি কি পরিষেবা দিচ্ছেন? আমাদের এখানে পরিষেবা বলতে আপনি ডিম পাবেন, বাচ্চা পাবেন, মেশিন পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিম, মেশিন, বাচ্চা। বাচ্চা। আচ্ছা, কি কিসের ডিম পাওয়া? আমাদের রানারের ডিম পাবেন, ক্যাম্বেলের ডিম পাবেন, হোয়াইট ফিঙ্গের ডিম পাবেন। হোয়াইট ফিঙ্গের বাচ্চা পাবেন, রানারের বাচ্চা পাবেন, ক্যাম্বেলের বাচ্চা পাবেন। আর মুরগির গেলে সোনালি পাবেন, এফএফজি পাবেন, আড়াইয়ার পাবেন, মোরগনাথ পাবেন, আচ্ছা আচ্ছা আর কোয়েলের পাবেন। ঠিক আছে, আর ওদেরও বাচ্চা পাবেন, ডিম পাবেন। চলে আসবে। আচ্ছা, আপনারা এটা কিভাবে, আপনারা কি নিজে ডিম ফোটাচ্ছেন না চাষিদের কাছ থেকে আনছেন? না, আমরা ডিম ফুটাই না, চাষিদের কাছ থেকে আমরা নিই। কি সিস্টেমটা কি? এটা হচ্ছে আমরা মেশিন দিলাম, মেশিনের যে বাচ্চাটা উৎপাদিত হলো সেটা আমরা কিনে নিই। ঠিক আছে, সেটা কিনে নেন?
হ্যাঁ কিনে আবার আমরা বিক্রি করি। আচ্ছা, যে যে দেখতে পাচ্ছি আপনার মেশিন গুলো তৈরি করছেন, হ্যাঁ, ওটা 100 থেকে শুরু। এইটা 100, এইটা 100, হ্যাঁ 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 এটা 500, হ্যাঁ হ্যাঁ এটা 300, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা 200, হ্যাঁ, হ্যাঁ। এটা 100 অটোমেটিক, হ্যাঁ, হ্যাঁ। এটা 3000 এর ম্যানুয়াল, হ্যাঁ, হ্যাঁ। এটা 5000 এর ম্যানুয়াল। 5000 মানে। আচ্ছা আচ্ছা, আমাকে একটু দামগুলো একটু বলতে পারেন? দাম এটা মাত্র 2000 টাকা। এটা এটা 2000 টাকা দিয়ে শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ভিতরে দেখানো যাবে? না এটা এখনো রেডি হয়নি, মানে তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপরে এটা 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 500 21000 টাকা দাম আছে। 21000 টাকা। এটা 300 12000 টাকা আছে। হ্যাঁ, হ্যাঁ। 200 8000 টাকা আছে। হ্যাঁ হ্যাঁ, 100 অটোমেটিক 12000 টাকা দাম। 12000 টাকা। এটা হচ্ছে 1,20,000 টাকা। হ্যাঁ, আর এটা? এটা 70000 টাকা, 3000 এর। আচ্ছা, মোটামুটি একটা লোক কত হাজার ক্যাপাসিটি নিয়ে সে বেশি প্রফিট? মোটামুটি 3000 এর মেশিন নিলে সে প্রফিট করতে হবে। তাহলে সে মাসে কত টাকা, কিভাবে কত দিন? 18,000 টাকা। ডিম নিতে হবে, মেশিন থেকে বাচ্চা তুলতে হবে, বাচ্চা তুলে মার্কেটিং বেচতে হবে। আমাকে একটু বোঝাবেন কি যে একটা হাঁসের ডিমের বীজ ডিমের দাম কত? বীজ ডিমের দাম হচ্ছে 13 টাকা। 13 টাকা। হাঁসের ডিম 17 টাকা। 17 টাকা। হ্যাঁ। আচ্ছা, উনি বলেছিলেন 15 টাকা করে নিন। তখন যেটা চলে, ঠিক আছে। আচ্ছা, আর একটা বাচ্চা ফোটানোর পরে ও তো নতুন লোক, তোর কোনো বুঝে না তো কিছু। উনি এখন খাওয়ার মতো বাচ্চা তোলার ডিম করছে না, খাওয়ার জন্য ডিম দিচ্ছে। খাওয়ার ডিম আলাদা, বাচ্চা তোলার ডিম আলাদা। আচ্ছা, একটু পার্সেন্টেজ আলাদা আলাদা পার্ট হয়। আচ্ছা, তারপর ডিম ফোটানোর পরে কয় টাকা বিক্রি হয় বাচ্চা হওয়ার পরে? 50 টাকা 40 টাকা যখন যে দাম থাকে, ঠিক আছে। 52 টাকা 55 টাকা। তো যে হাঁসেরটা দেখলাম, হাঁসে কতদিন টাইম লাগছে? দেখুন হাঁসের ডিম ফোটাতে 28 দিন টাইম লাগে, ঠিক আছে। 28 দিন। হ্যাঁ। আচ্ছা, আর কত পার্সেন্ট? দেখুন হাঁসের ডিমের দাম 17 টাকা, বাচ্চা এখন 50 টাকা বিক্রি, 40 টাকা যখন যে দাম থাকে তখন সে দামে সে বিক্রি হতে হবে। আচ্ছা, আচ্ছা। মুরগির ডিম এখন 14 টাকা 15 টাকা 10 টাকা 12 টাকা যখন যে দাম থাকবে তখন সে দামে বিক্রি করতে আচ্ছা, হবে, ঠিক আছে। আপনারা কিভাবে কাস্টমারকে এই মেশিন গুলো দিচ্ছেন? কেউ যদি অর্ডার করে? হ্যাঁ, order, দেখুন আমাদের কাছে মেশিন নিতে গেলে আসতে হবে, এসে আগে অর্ডার করতে হবে, আমরা 7 দিন টাইম দেবো ইনস্টল করতে, মেশিনটা ইনস্টল হবে, আসতে হবে, এসে দেখে শুনে তাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, আপনারা হোম ডেলিভারি করেন না? না হোম ডেলিভারি করি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। যদি কাস্টমারের অসুবিধা থাকে হোম ডেলিভারি করি। মোটামুটি মাস গেলে 30,000 টাকার মতন একটা ইনকাম করা যাবে কোন ধরনের মেশিনে? 5000 মেশিন নিতে হবে, ঠিক আছে। 5,000 টাকা। 5,000 আর এর চেয়ে বেশি ইনকাম করতে গেলে? আরো বড় বড় ক্যাপাসিটি লাগাতে হবে, সেটা আমাদের সঙ্গে এসে বসে কথা বলতে হবে, ঠিক আছে। দেখুন একটা ছোটখাটো খামারের জন্য ছোট্ট একটা খামার করেছে, সে বাচ্চা পাচ্ছে না, কোথায় খুঁজে বেড়াবে, ডিম পাচ্ছে না, তখন এই মেমোরিয়াল ছোট একটা মেশিন নিলে 100 মেশিন 200 500 সব ধরনের মেশিন আছে। দেখুন মেশিনের এখানে অনেক প্রজাতির মেশিন আছে, এরা 5000। এই ছোট ছোট যে মেশিন গুলো, এইসব মেশিন গুলো নিয়ে যদি সে ডিম ফুটায়, ডিম ফুটে যদি নিজে ফার্মিং করে, ভালো একটা প্রফিটেবল ব্যবসা। আচ্ছা, কিভাবে হয়? দেখা যায় ডিম ফুটালে আপনাকে বাচ্চা দিল না। হ্যাঁ, নিজে একটা ফার্ম করবে, একটা ঘর, একটা ঘর করলো, দেখা যায় 500 ক্যাপাসিটি করতে গেলে 600 স্কোয়ার ফিট একটা জায়গা তৈরি করতে হবে, সেখানে ফার্মে বাচ্চাগুলোকে বোর্ডিং করতে হবে, বোর্ডিং করার পর ফিড খাওয়াতে হবে, ফিড খাওয়ায় আস্তে 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 বড় করতে হবে, ভ্যাকসিন আমাদের কাছে পাবে, ওষুধ আমাদের কাছে পাবে, ঠিক আছে। এগুলা আস্তে আস্তে আমাদের সঙ্গে লেগে থাকলে নতুন যে ফার্মার তাকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আচ্ছা, মোটামুটি কত বছর কত কেজি ওজন হলে একটা মুরগি বিক্রি, মোরগ বিক্রি? মোটামুটি আপনার মোরগ তো এখন যেটা সোনালি সেটা তো 500 থেকে বিক্রি হচ্ছে বাজারে, দেশি বলে বিক্রি হচ্ছে। দেশি কি বাজারে আদৌ আছে? না, না। এখন আপনি বলেন দিনই মুখে না, না, সব mixed হয়ে- মিক্সড হয়ে গেছে, ঠিক আছে। সেটা কি হচ্ছে 500 থেকে আমরা দেশি বলে বাজারে বিক্রি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা সোনালি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমি চাচ্ছি কি যে একটা বিজনেস নলেজটা, আমি ডিমটা ফুটালাম বা বাচ্চাটা হলো, সেই বাচ্চা বড় করতে কতদিন টাইম লাগে? বড় করতে হলে 3 মাস টাইম লাগে। 3 মাসে কত কেজি ওজন হবে? মোটামুটি 1 কিলো 800। সেটা বিক্রি হবে কত হবে? বিক্রি আপনার এখন 210 টাকা 220 টাকা কিলো এইরকম। আচ্ছা, তাহলে 1.5 কেজি প্রায় 300 প্লাস বিক্রি হচ্ছে। ক টাকা খরচা? 170 টাকা খরচা আছে। 170। আর 130 টাকা বা 150 টাকা মতো ইনকাম আছে। 1000 হলেও প্রায় অনেক টাকা ইনকাম আছে, তাই তো? একটা সংসার চালানোর জন্য একটা 1000 ফার্ম করে করতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাস্টে আমার দর্শকদের জন্য বলবেন যে মেশিনগুলো কিভাবে পাবে, কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ? মেশিনগুলো আমার সঙ্গে ডিস্ট্রিবিউশন বক্সের নাম্বার দেওয়া আছে, যদি কেউ আসে, শিলপুরি থেকে ডাইরেক্ট গাড়ি আছে আমাদের, করিমপুর দীঘা থেকে আমাদের করিমপুর গাড়ি আছে, ধর্মতলা থেকে গাড়ি আছে, ট্রেন ধরে কৃষ্ণনগর থেকে বাস ধরে করিমপুর আসতে আসবে। আর আমরা বলবো ভিডিওটা পুরো দেখুন, দেখে লাইক কমেন্ট শেয়ার একবার করুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি আসবেন, একদিন আমাদের এখানে আসুন, এসে ভিজিট করুন, করে আপনি বিজনেস করুন। আপনাকে বলবো না বাড়ি থেকে আপনি বিজনেস করুন, একদিন হলেও আসুন, এসে দেখুন আমাদের প্রতিষ্ঠানটা। এখানে একটা সমস্যা তো মার্কেটিং এর ব্যাপার। মার্কেটিং আমরা করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এটা মার্কেটিং আমরা যদি তাকে শিখিয়ে দেবো, ঠিক আছে, কিভাবে মার্কেটিং করতে হবে। ধন্যবাদ দাদা আপনাকে। দিদি নমস্কার। নমস্কার, দিদি আপনার নামটা বলবেন একটু? আমার নাম ঝুনু সর্দার। আচ্ছা, কোথা থেকে আসলেন? আমি বেলগুড়ি থেকে এসেছি। বেলঘরিয়া থেকে আসলেন। কোথায় এসেছেন এখানে? এখানে করিমপুরে দাদার এই ডিমের মেশিনটার জন্য আমি মেনলি এসেছি। আগে যোগাযোগ করেছিলাম, আজকে মেশিন নিতে এসেছি। আচ্ছা আচ্ছা, এই মেশিনটা নিলেন? এই মেশিনটা নিয়েছি। কত ক্যাপাসিটি এই মেশিনটা? এটা 3000 ডিমের ক্যাপাসিটি। 3000। আচ্ছা, কত টাকা দাম নিল? মেশিনটার দাম 70,000 প্লাস ডিমের দাম, যেটা ডিম আর- দাদারাই সাপ্লাই করবে, বাচ্চাও দাদারাই নেবে, সেরকম ভাবে আমাদের সাথে কিনে এগ্রিমেন্ট হয়েছে, তাই তো?
আচ্ছা, আপনি কেন এই অনিমেষদার কাছে আসলেন কেন? আরো তো অন্যান্য জায়গায় ছিল। অ্যাকচুয়ালি দাদার সাথে কথা বলে ভালো লেগেছে, তারপরে দাদার থেকে ফুল সাপোর্ট পাবো সেরকম দাদা অ্যাসুরেন্স করেছে। তো সেটাই আসলে একটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে, বিজনেসটা তো মানে ডিমটা তো আমরা তৈরি করে দিলাম, এবার বাচ্চাগুলো নেওয়ার ক্ষেত্রে মার্কেটিংটা আসলে সবচেয়ে বড় কথা। তাহলে বাচ্চাগুলোকে নিয়ে আমরা কোথা থেকে কোথায় বেচবো? তো এখানে যখন দাদা সাপোর্ট করেছে, ফুললি বাচ্চাও ডিমটাও দাদা দেবে, বাচ্চাটাও নেবে, এবং সেই ক্ষেত্রে আমার কোনো দৌড়ঝাপের কোনো ব্যাপার নেই, পুরো মার্কেটিং আমার কিছু করার নেই, শুধু ডিমটা নিয়ে আমরা ঠিকঠাক ভাবে করতে পারলে হলো। তারপরে দাদা থেকে এটাও অ্যাসুরেন্স পাওয়া গেছে যে প্রতিদিন দাদাকে ফোন করতে হবে, ভবিষ্যতে কোন রকম কোনো সমস্যা হলে দাদা হেল্প করে দেবে। তো সেই সব হেল্পের জন্যই মেনলি দাদার কাছে আসি। আপনি কি এটা জানেন, দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে ডিম থেকে বাচ্চাটা ফুটালেন, ফুটানোর পরে যদি নিজের একটা ফার্ম তৈরি করেন, সেই ফার্মে যদি এই বাচ্চাগুলো বড় করেন, এর চেয়ে আরো একাধিক বেশি লাভ করতে পারেন। এটা আপনি কি জানেন? না, ওটা এখনো এই মুহূর্তে আমি তো সবে নতুন, মানে আমার মানে কনসেপ্টটাই নতুন, আমি নতুন ভাবে শিখতে চাইছি, চেষ্টা করছি। এবার আগে তো এটা দেখি, মানে এটা একদম প্রিলিমিনারি টাইম, এটা দেখি, যদি এটা থেকে বেশি কিছু হতে পারে, বেশি কিছু করতে পারি, তখন আমি ওটার দিকে ভাববো। এখনো পর্যন্ত সেরকম কিছু ভাবনা চিন্তা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।